কেউ রথযাত্রা করবে, কেউ পদযাত্রা করবে করবে, কেউ মিথ্যা কথা বলার জন্য আর যাত্রা শুরু করবে। যেমন ঘরে ঘরে মিথ্যা কথা দেওয়ার ব্যবস্থা হবে, ঘরে ঘরে ভয় দেখানোর ব্যবস্থা হবে। বিজেপি তো হিন্দুকে বলবে, ভাই রথে চর, ভোট দে আমাদেরকে, এই তো বল। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে হিন্দু আর মুসলমানে, এই তো খেলা হবে। যা হয়ে আসছে গত কয়েক বছর ধরে, এবারেও তার পুনরাবৃত্তি হওয়ার চেষ্টা হবে। তার সঙ্গে মিথ্যা কথা বলা হবে, অপবাদ দেওয়ার আলোচনা হবে, সন্ত্রাসের গল্প হবে, অনেক কিছু হবে। এখন এতো সবে শুরু। এ রথ কত পথ পার হবে দেখুন। দিদি আবার, তোমার দিদি আবার উকিলের ড্রেস পরে নেমে যাবে মনে হয়। এর আগে হুইল চেয়ারে ভোট করেছিল। আমি বলেছিলাম পা ভাঙা নিয়ে দিদি হুইল চেয়ারে বসেনি, দিদি ভোটের জন্য হুইল চেয়ারে বসেছে। যেদিন ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে, দিদির হুইল চেয়ারে চড়া বন্ধ হয়ে যাবে। আপনারা মনে করে দেখুন, যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছে, দিদির হুইল চেয়ার ছেড়ে নেমে গেছে রাস্তা। এবার আমার ধারণা দিদি নতুন একটা ঢপের কীর্তন করবে, সে হচ্ছে উকিলের ড্রেস। কারণ এসআর জন্য সুপ্রিম কোর্টে দিদি লড়েছেন, এটা তাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে। এবার উকিলের একটা ড্রেস তাকে দেখতে পাবে।